শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান। আমি অ্যাডভোকেট আখতারুল ইসলাম জিন্না। এই পর্বে আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে দলিল না থাকলে, শুধু পর্চা থাকলে জমির মালিকানা হওয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেখেন যে আপনার একটা জায়গা আপনার দখলে আছে, কিন্তু আপনার দলিল নেই, আপনি মালিকানা খাচ্ছেন, সবই ঠিক আছে। তো দেখা গেল যে সিএস, আরএস, এসএ, বিএস, যেখানে বিএস হয়েছে, সব কিছুর মধ্যে পর্যায়ক্রমে আপনার নাম বা আপনার বাবার বা আপনার দাদার নাম আছে। তাইলে আমরা ধরে নিব যে আপনার দলিল নেই, কিন্তু পর্চা মূল্যে আপনি সেটা মালিক। কিন্তু যদি দেখা যায় যে সিএসএ আপনার কারোরই নাম নেই, দাদার নাম, বাবার নাম, কারো সিএসএ, আর এসএ, আরএসএ কারোর নাম নেই, বিএসএ এসে আপনার নামটা চলে আসছে, তাহলে ধরে নিতে হবে বিএস আপনার নামটা কিভাবে আসলো। এখানে প্রমাণিত হয় যে তাহলে আপনি জমিটা কিনেছেন, বিএস হওয়ার আগে আপনি জমিটা কিনেছেন, আপনার কাছে দলিল আছে। যদি দলিল থাকে তাহলে আপনি সেটা মালিক হবেন, যদি দলিল না থাকে তাহলে বিএস আপনার নাম কিভাবে আসলো। তাহলে যে আরএস, সিএস এবং এসএ তে যাদের নাম আছে তারা ওই জমি দাবি করবে, তখন আপনার কোনো মালিকানা টিকবে না। তারা বিএস সংশোধনের জন্য তারা একটা মামলা করবে এবং বিএস সংশোধন হয়ে আসবে যদি সিএস, আরএস, এসএ তে তাদের কারো নাম, অন্য কারো নাম থেকে থাকে। আর যদি আপনার নাম, আপনার দলিল নেই কিন্তু আপনার নাম সিএস, এসএ, আরএস এবং সর্বশেষ বিএস, পর্যায়ক্রমে যদি এই নামগুলি মিলে, আপনার দাদা কিনেছে যার কাছ থেকে তার নাম আছে সিএসএ, তারপরে এসএ তে আপনার দাদার নাম, বা এই যে সিরিয়ালগুলি মিলে যদি আপনার কাছে বিএস পর্যন্ত আসে, আপনার কাছে দলিল যদি নাও থাকে, তাহলে আপনি ওই জমির মালিক। শুধু দলিল থাকলেই জমির মালিক হবেন এমন বিষয়টা না। কাজেই এখানে দেখতে হবে। কিন্তু আপনি বলবেন যে বিএস আমার নাম আছে, আমি জমির মালিক, হবে না। কারণ সিএস, এসএ, আরএস সেখানে আপনার কারোরই নাম নাই, সম্পৃক্ততা নাই। বিএস আপনার নাম আসলো কিভাবে? কারণ সিএস, আরএস তারা বিএস ভুল হতে পারে, যারা মালিক তারা ভুল সংশোধনের জন্য মামলা করবে, ট্রাইব্যুনালে যাবে, সেখানে আপনি মালিকানা হারাবেন। বিষয়টা আপনি আশা করি আপনাদের পরিষ্কার করতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং আমি সেটার পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেব। এবং যদি মনে করেন যে আমাদের সাথে থাকবেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্টস কিছু একটা করবেন। সবাইকে ধন্যবাদ।